এই শাকটা একবার রান্না করে যদি খেয়ে দেখেন তবেই বুঝতে পারবেন অন্য কোনো শাক এর ধারে কাছেও আসতে পারবে না। টেস্টের দিক দিয়ে এবং পুষ্টি গুণের দিক দিয়েও তার সমতুল্য কোনো শাকই নেই। আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে আগেই বাটিতে একটু তুলে সরিয়ে রাখবেন, না হলে কিন্তু শেষে দেখবেন আপনার জন্যই নেই। সবাই এত খেতে চাইবে, একদম এই শাকের জন্য পাগল। এই যে দেখুন কোন শাক রান্না করছি। চলে এসেছি আমার সজনে গাছের কাছে। আমরা সবাই জানি সজনে পাতার কত পুষ্টিগুণ, কত ক্যালসিয়াম। দেখুন আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের হাড় রক্ষা করার জন্য যে সমস্তগুলি ক্যালসিয়ামের প্রয়োজন হয়, খনিজ লবণ, যার অভাবে আমাদের হাঁটু ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা, এই সমস্ত ব্যথা থেকে রক্ষা পেতে গেলে সপ্তাহে প্রায় 2-3 দিন করে সজনে পাতার শাক বা সজনে পাতা কোনো রেসিপির মধ্যে এক মুঠো দিয়ে দিয়ে খেতে থাকুন। তাহলে দেখবেন আর কোনো মেডিসিন আপনার ব্যবহারই করতে হবে না। আর আপনি কি ইউরিক অ্যাসিড বা কোলেস্টেরলে ভুগছেন, তাহলে সজনে পাতা শুকনো গুঁড়ো করে প্রতিদিন সকাল বিকাল 1 চামচ করে খান। দেখবেন এর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আরও কি জানেন, এর লিভারকে খুব ভালো রাখে। আর আপনার কি অ্যালার্জির প্রবলেম আছে, তাহলে কিন্তু এই সজনে পাতা প্রায়ই এরকম শাক বানিয়ে বা এক মুঠো মাছের ঝোল বা অন্য কোনো সবজি বা ডালে দিয়ে খান। দেখবেন অল্প কয়দিনের মধ্যেই আপনার স্কিনের যে কোনো রোগই সেরে যাবে। এই যে দেখুন আমি এই সজনে পাতা নিয়ে নিলাম। আরেকটা কথা কি জানেন, ডায়াবেটিস বা সুগার বা যাদের থাইরয়েড বা যাদের হাই প্রেশার বা রাতে ঘুম হয় না, এই সজনে পাতা যদি আপনারা রান্না করে বা শুকনো গুঁড়ো খান, তাহলে দেখবেন তা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাই প্রতি বাড়িতেই একটি সজনে পাতা এক কোণায় লাগিয়ে রাখা অনেক ভালো। এই যে মনে ইচ্ছে হলেই নিয়ে আসতে পারবেন, আর মুখেও রুচি আসে এই সজনে পাতা। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। সজনে পাতা দিয়ে শাক একবার খেলে আর অন্য কোনো শাক খেতে ইচ্ছেই করবে না। বারে বারে কিন্তু সজনে পাতার শাকই খেতে ইচ্ছা করবে, মানে এত তার টেস্ট। এই দেখুন আমি পাতাগুলিকে একটু সামান্য আলতো করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি পেঁয়াজ। এই শাকে দেওয়ার জন্য কোনো রকম মশলা দেব না, বেশি মশলা দিলে তার ঔষধি গুণ নষ্ট হয়ে যাবে। তারপরেও এত বেশি টেস্ট। একটু শুকনা লঙ্কা দিলাম একটু বেশি করে, আর দেব আমি একটু 5 ফোড়ন সম্বার, আর পেঁয়াজ কুচি, আর একটু হলুদ, আর একটু নুন। আর কিছুই দিতে হবে না, একদম সামান্য মানে সময়ের মধ্যে হয়ে যাবে শাকটা। আর অতিথিকেও যদি আপনি খাওয়ান, দেখবেন এই শাকটা খেয়ে বলবে এটা কিসের শাক, আর একটু দিন তো। তাই তো বললাম যে রান্না করার পরেই যে একটু নিজের জন্য সরিয়ে রেখে দেবেন, না হলে সবাই যখন বলবে আরেকটু দাও আরেকটু দাও, আপনার আর এইটার টেস্ট নেওয়ার ভাগ্য হবে না। এই যে আমি বসিয়ে দিলাম সজনে পাতার শাকটা। আমি প্রায় দিনই এরকম গাছ থেকে পেরে এনে রান্না করি। আর আজকে মনে মনে ভাবলাম আমার বন্ধুদের সাথে এই শাকটাই আমি আজকে রেসিপিটা আমি কি করে রান্না করি আমার বন্ধুদের সঙ্গে দেখাই। অনেকে রান্না করতে পারেন প্রত্যেকের নিজের নিজের ঢং, আমার ঢঙে আমি রান্না করছি। এই যে দেখুন 1 মুঠো মুসুরির ডাল, একদম হাতের মুঠে 1 মুঠ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তেলের মধ্যে সেই মুসুরির ডালগুলিকে একটু ভালো করে একটু ভেজে নেব। দেখবেন ভাজতে গিয়ে আবার কিন্তু পোড়া যেমন না লাগে। মুসুরির ডালগুলিকে একটু তেলে ভেজে নিলে একটু ফুলে ফুলে উঠবে, তা দিয়েই আমি শাকটা রান্না করব। এত যে টেস্টি হয় এভাবে রান্না করলে। ছোটোবেলায় মা এভাবে রান্না করতো, আর তাই আমি নিজেও সেভাবেই রান্না করি। এই দেখুন সব ডালগুলি কিন্তু কি সুন্দর তেলের মধ্যে একদম ফুলে ফুলে
উঠেছে ডালগুলি, আর শুকনো লঙ্কাগুলিও ফ্রাই হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে এই পেঁয়াজগুলিও দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলি দিয়ে তারপরে এই সজনে পাতাগুলি দেব। যারা কন্টিনিউ এটা সবসময় ব্যবহার করবেন, ওনাদের কিন্তু দেখবেন যদি প্রেশারের ট্যাবলেট খেতে হয়, সেই প্রেশারের ট্যাবলেট আর খেতে হবে না। কারণ এটা প্রেশারটা একদম মানুষের শরীরে যতটুক দরকার এতটুক একদম সামঞ্জস্য বজায় রাখে। তাই যারা হাই প্রেশারের ভুগছেন ওনাদেরকে এই সজনে পাতার গুঁড়ো বা এভাবে শাক বা কোনো সবজিতে এক মুঠো দিয়ে দিয়ে যদি খাওয়ানো যায় তাহলে ওনারা অনেক সুস্থ থাকবেন। আর এই বর্ষার দিনে আমাদের দেখা যায় বৃষ্টির জলে যাদের নার্ভের প্রবলেম আছে, একটু পা দিলে হঠাৎ করে দেখা যায় পায়ের মধ্যে রক টান পড়ে, শুলে একটু উল্টাপাল্টা হলে রক টান পড়ে। তো ওনারা যদি এই সজনে পাতার এভাবে শুকিয়ে গুঁড়ো করে যদি শুকনো গুঁড়োটা একটু গরম জল দিয়ে সকাল বিকাল খান, বা যাদের বাড়িতে গাছ আছে সজনে গাছ আমার মতো, ওনারা যদি যে কোনো রেসিপিতেই এক মুঠো দিয়ে দিয়ে কন্টিনিউ খেতে থাকেন কয়দিন, দেখবেন এই রোগের হাত থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। অনেকেরই বিশ্বাস হচ্ছে না, না? আপনারা ব্যবহার করে দেখুন। আমার আগে পায়ে এত ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা করতো, আর ঘুমালে পায়ে রক টান দিত। তারপরে আমি এই সজনে পাতা কন্টিনিউ খাওয়া শুরু করলাম। আর এরপর থেকেই দেখেছি আমার এখন আর কোমর ব্যথা, পা ব্যথা, কোনো রগে টান পড়া কিচ্ছু নেই। আমি একদম সুস্থ আছি। তাই তো আমি এই বর্ষার দিনটাতে খুব বেশি আমি সজনে পাতা খাই। এই সময়ে বৃষ্টির জলটা আমাদের পায়ে লাগলে আমাদের যাদের নার্ভের প্রবলেম আছে তাদের নার্ভগুলি খুব কষ্ট পায়। রক্ত চলাচলটা তখন কম হয় নার্ভের মধ্যে। এই সজনে পাতাটা খেলে আমাদের নার্ভগুলি এর মধ্যে যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামে খুব বেশি সতেজ থাকে। তখন আর এই সমস্ত কোনো কিছুতেই আমাদের শরীরের নার্ভ বলেন এগুলিকে কিন্তু খুব বেশি একদম অ্যাক্টিভ রাখে। তাই আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকম করে শাক রান্না করতে। দীর্ঘদিন কোনো রোগ হলে মুখে যদি স্বাদ না লাগে, এই সজনে পাতার শাক এভাবে রান্না করে যদি আপনারা খান, দেখবেন মুখে কিন্তু খুবই একটি টেস্ট আসবে। এক থালা ভাত খেয়ে নেবেন। আমি কিন্তু আজ আর অন্য কিচ্ছু দিয়ে খাবো না, শুধু আমি এই সজনে পাতার শাক দিয়েই আমি আজকে খাবো। কারণ আজ দুপুরে আমার ছেলে খাবে না, তাই আমি একা। আমি মনে মনে ভাবলাম যে আজ আমি সজনে পাতার শাক রান্না করে আমি এক থালা ভাত আমি লঙ্কা দিয়ে আমি খাবো। আর খুবই টেস্টি কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেম টু সেম এইভাবে আপনারা রান্না করে খাবেন আমার ঢঙ্গে। তারপরে বুঝতে পারবেন, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা খেয়ে আপনারা কীরকম একটা তৃপ্তি পাবেন। মাছ মাংস সব কিছু রেখেও এই শাক দিয়েই খেতে চাইবেন। দুর্দান্ত টেস্টি একটা শাক। দেখুন, আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ শাক অল্প এক মুঠো হয়ে যাবে। আর নুন যদি বেশি করে দেন পরে কমে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই নুনটা সবসময় বুঝে আপনারা এই শাকে দেবেন পরের দিকে। আমার দেখুন কতটা একদম অল্প হয়ে গেছে, এখন আমি নুনটা দিলাম, আরও কমে যাবে। আর ডালগুলিও দেখুন একদম গলে যাবে না, গোটাই থাকবে, কিন্তু ওই যে তেলের মধ্যে ফ্রাই করে এগুলিকে সেদ্ধ করে ফেলেছি। যা দুর্দান্ত লাগে ডালগুলি দাঁতের নিচে পড়লে। দেখুন আমার শাকটা আর অল্প একটু নাড়াচাড়া করেই শাকটা হয়ে যাবে। হয়ে গেলেই আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই শাকটা রান্না করতে নিলেই আমার এত যে খিদে পায়, আপনারা বলবেন যে আমি এমনিতে বলি, না না এমনিতে না, সত্যি এত খিদে পায় বলার মতো না। এই যে শাকটা নেড়ে চেড়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম, তা ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
আর তখন ভালো লাগবে। আর তেলের মধ্যে বেশি ফ্রাই হয়ে গেলে তার গুণটাও নষ্ট হয়ে যায়। আমি চাই না যে এত বেশি ফ্রাই হোক, আমি চাই যে একটু সুসিদ্ধ হোক, তাহলেই হয়ে যাবে আমার। আর এর স্বাদে আমি এমনিতেই পাগল। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো, মানে রান্নার রেসিপি। সবাই তো সজনা গাছ দেখেন, অনেক সময় কিন্তু আমরা চোখে পড়লেও রান্না করে খাই না। অবশ্যই আমার কথা শুনে একদিন খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেক বন্ধুরা একটা করে লাইক দেবেন। আর নতুন বন্ধু কেউ যদি আজকের ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আবারও আসবো নতুন আরেকটা এরকম ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।